আচ্ছা, যার কিছুক্ষণ পরে ফাঁসি হবে, এ বেটার লুঙ্গি আছে না, হে চিন্তা মাথা আইলো কেমনে? যার 1.5 ঘন্টা পরে ফাঁসি, তার কি ঘুম হওয়ার কথা? আসলে জড়ানো হবে। আপনার যুবতী মেয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য নিরাপত্তা আসবে। হিন্দুর সুন্দরী মেয়েটা এই ধামতির হিন্দু বাড়ি থেকে রাতের গভীরে বাড়ি চলে যাবে চান্দিনা তার শ্বশুর বাড়িতে। স্বর্ণের গহনা গলায় দিয়ে সামনে দাঁড়িয়ে কোন লম্পট জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায়, এ সুযোগ থাকবে না। আল্লাহর আইন সবার জন্য সমান। কোন হিন্দু নারী রক্ষিতা হলে আদালতে মামলা যাওয়ার পরে দেখা যায় যদি সে এলাকার এমপির মুসলিম ছেলে ধর্ষণকারী, আল্লাহর আইনে বিচার তাকেও করা হবে, চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। মদ পান করলে যদি 80 বেত লাগানো শুরু হয়ে যায়, 6 মাস পরে মদ পানকারী পাওয়া যাবে না। দর্শনের শাস্তি হত্যা, প্রজম করা হলে, সুরে চড়ানো হলে দর্শনকারী পাওয়া যাবে না। আর জাকাতের সুষ্ঠু ব্যবহার যদি শুরু হয়ে যায়, ইসলাম আসার পরে সরকার জাকাত তোলে, ধনীদের থেকে গরিবের মাঝে বন্টন করবে, এটা সরকারের দায়িত্ব। গরিব থাকবে না। অমরের সবে আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কান্দে নিয়ে জাকাতের টাকার বস্তা হেঁটে বেড়াতো, জাকাত খাওয়ার লোক খোঁজে পায় নাই। আপনাদের কাছে আবার জানতে চাইবো, সে কোরআন বাংলাদেশে দরকার আছে না নাই? কোরআন আসলে আপনাদের কোনো লস আছে? এবার বলুন তো, কোরআনের পক্ষে যদি না থেকে মরে যান, লস আছে না নাই? আপনারে পাবলিক বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কিন্তু আপনার কবরে রাসূল এসে বলবে না, তুমি আমার মিল্লাতে ছিলে না। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই কথাগুলোই আপনাদেরকে বলতে চায়, যেগুলো আমাদের মুখ দিয়ে বলাচ্ছে। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলোই সমাজের মানুষের কাছে বলতে চায়। আমরা আমাদের দলকে ক্ষমতায় নিতে হবে, এটা জরুরি কিছু না। এই দল কয়দিন আগে ব্যান হয়ে গিয়েছিল। আচ্ছা, যদি জামাত ইসলামী নামে কোন দল বাংলাদেশে নাও থাকতো, আমরা কি ইসলামী রাজনীতি করা বন্ধ করে দিতাম? আরেক দলের নাম দিতাম। তাহলে আপনি জামাত ইসলামী করতে হবে, এটা জরুরি নয়। আমরা জামাতের প্রচার করি না, প্রয়োজন নাই। জামাত ইসলামের পক্ষে আছে, তাই আমরাও জামাতের পক্ষে আছি। জামাত যদি প্রতিচ্ছুত হয়ে যায়, আল্লাহ না করুক, তাদের সাথে আমরা একদিনও থাকবো না, 1 মিনিটও থাকবো না। আমরা আল্লাহর কোরআনের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো। জামাত ইসলামী এই কথাগুলো এই জন্যই বলে, কারণ যদি রাসূলের দলে যোগ না দিয়ে আপনি মারা যান, রাসূল আপনাকে জান্নাতে সাথে করে নিবে না। আমরা জান্নাতে যেতে চাই। আমাদের নেতারা যাদেরকে ফাঁসি দেয়া হলো, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, যারা নিরপেক্ষ আছেন তারা একটু কথা বলবেন। যারা বিবেক বন্ধক দিয়েছেন তারা চুপ করে থাকলে অসুবিধা নাই। আচ্ছা, এই লোকগুলো যদি সরকারের সাথে আতাত করতো, তাহলে কি ফাঁসি হতো? তাদেরকে অ্যারেস্ট করার সময়, যখন অ্যারেস্ট করছে, তখনও আগের সরকারের যিনি সেক্রেটারি ছিলেন, আমাদের ওবায়দুল কাদের, নোয়াখালীর কৃতি সন্তান, উনি বলেছেন, না প্লিজ, ওবায়দুল কাদের উনি বলেছিলেন যে আমরা একটি প্রতীকী বিচার করব। আমরা ওদেরকে ধরেছি, তবে ওদেরকে আমরা প্রতীকী, জাস্ট প্রতীকী একটা বিচার, আসলে বিচার করব না। কিন্তু শেষ পর্যন্ত তো ফাঁসিও দিল, কারণ আসলে ব্যাপারটা বাংলাদেশে ছিল না, ব্যাপারটা ইন্ডিয়া থেকে এসেছে। পুরাটা কলকাঠি ইন্ডিয়া থেকে এনেছে। এখানে জাস্ট রায় পড়ে শোনানো হয়েছে, এখানে রায় লেখা হয় নাই, লেখা হয়েছে কলকাতা অথবা দিল্লিতে। এখন জামাতের নেতারা যদি আন্ডারগ্রাউন্ডে বলতেন যে ঠিক আছে, আমরা এখন থেকে আর ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলবো না, এবং বাংলাদেশেও আমরা আর এই সরকারের বিরুদ্ধে কিছু বলবো না, তাহলে কিন্তু তাদেরকেও ছেড়ে দেয়া হতো। তার প্রমাণ আল্লামা সাইদির কাছে তারা সরাসরি প্রস্তাব দিয়েছিল। ওরা 3 জন ছেলে এখন বেঁচে আছেন, বড়জন মারা গেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই নিবিড়, আমি ওনাদেরকে খুবই ভালোবাসি। এই জন্য আল্লামা সাইদি যখন জেলে ছিল, ওনাকে জেলখানা আমি দেখতেও গিয়েছিলাম। জেল কোড এগুলো অ্যালাউ করে না, জেল কোড
পরিবারের লোক ছাড়া আর কাউকে এলাও করে না। এই জন্য কারা কারা দেখতে যাবে তার তালিকাও দেয়া লাগে। কিন্তু হুজুর থেকে অনুমতি আনছে, যে বলছে যে বাসার ভাই দেখা করতে চায়। হুজুর বলছে ওরা আসতে একদিন নিয়ে আইসো। আমি গেছি হুজুরের সাথে জেলখানায় গিয়ে 14-15 মিনিট লাগাতার কথা বলেছি। ওনার বড় ছেলে যিনি বর্তমান শামীম সাইদি, শামীম ভাই বললেন যে ওনাদেরকে গোয়েন্দা বিভাগের লোকেরা মিন্টু রোডের অফিসে ডেকে নিয়েছে, কামালউদ্দিন জাফরি হুজুরকে ডেকে নিয়েছে, শামীম ভাইকে ডেকে নিয়েছে। ওই দিন আল্লামা সাইদিকে জেলখানা থেকে মিন্টু রোডে এনেছে, 3 জনকে 3 রুমে রেখেছে। তারা দেখা হয়েছে কিন্তু আলাদা রেখে বলছে যে আপনারা হুজুরকে অনেক বুঝাইছি যে হুজুর আপনি দলটা আর কইরেন না, আপনি যদি নিজে নতুন কোনো দল বানান সরকার আপনাকে সহযোগিতা করবে, নতুন কোনো দল যদি নাও বানায় আপনি এই দল করবেন না এই ঘোষণা দেন তাহলেও সহযোগিতা করবে, আপনাকে ছেড়ে দেয়া হবে। শামীম ভাইকে বলল আপনার বাবারে বুঝাইছি, উনি আমাদের কথা শুনতে রাজি না, উনি কয় অন্য টপিক বলেন, এই টপিক বাদ। সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইরা? আপনাকে ডেকে এনেছি এই কারণে যে আপনার বাবাকে আপনি একটু বুঝান। শামীম ভাই বললেন যে আমি বলছি যে আব্বার কাছেই কথা বলার সাহস আমার নেই। তখন কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ হুজুরকে বলছে আপনার তো বেয়াই লাগে, আপনি বড় আলেম, তা আপনি একটু বুঝান। উনি বলছেন যে শামীম বলছে, শামীম কইব না, শামীমেরটা আমারে শুনাইলেন, বা ওনারা দুজন দেখা হয়েছে, কথা হয়েছে, একদিনে তো গেছেন, হয়তো নিজেরা কথা বলছে। বলছে আমি বেয়াই, আমি তো আরো দূরের, আমি কইতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, শামীম ভাই রাজি হয়নি, আল্লামা কামালউদ্দিন জাফরি কেন রাজি হয়নি? তারা দুজনেই জানতেন আল্লামা সাইদিকে দুনিয়ার যদি সূর্য এক হাতে চন্দ্র আর এক হাতে দেয়া হয়, তারপর যদি জামাত ইসলামী থেকে এক চুল পরিমাণ দূরে যেতে রাজি হবে না। উনাকে যদি 5 বার 10 বার ফাঁসি দেয় উনি বলতে রাজি হবে না আমি দল ছেড়ে দিলাম। কারণ এই দল যে উনি করতেন দুনিয়ার কোনো লোভে না জান্নাতের জন্য। আর কোন মুমিন কি জান্নাত যে কাজ থেকে দূরে সরে যায় সে কাজ করতে রাজি হতে পারে? তুমি কিভাবে বলেন? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ আতাত করেননি, আপোষ করেননি। ওনারা জান্নাতের পথের লোক। এই জন্য মীর কাসেম আলী রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার আগে উনি নাকি 1 ঘন্টার মতো নাক ডেকে ঘুমাইছে। কারারক্ষী উনি বললেন যে ফাঁসি কয়টা? বলছে স্যার ঘন্টা 1.5 পরে। কোথায়? আধা ঘন্টা পরে আইসেন, আমি একটু ঘুমাইয়া লই। জেলখানা থেকে বের হয়ে আমির হামজা ভাই আমাকে বলেছে, আমাদের এই যে মুফতি আমির হামজা ভাই, আরো একাধিক জন বলেছে, ওই কাশিমপুর কারাগারের সে কারারক্ষী আমির হামজা ভাইকে বলেছে যে মীর কাসেম আলী আমারে বলছে ঘন্টা 1.5 পরে যদি ফাঁসি হয় তাহলে 1 ঘন্টা ঘুমাইয়া লই, আপনি ঘন্টা খানেক পরে আইসা ডাক দিয়ে আমারে। কারারক্ষী বলে আমি আশ্চর্য হলাম, 1.5 ঘন্টা পরে ফাঁসি, হে নাকি ঘুমাইব। কিছুক্ষণ পরে আমি ফিরে এসে দেখি ঠিকই বেড়া ঘুমাইছে এবং বেড়া নাক ডাইকা ঘুমাইতেছে। উনি নাকি ঘুমালে নাক ডাকতেন। আমি চলে গেলাম যে আর একটু ঘুমাক। কিছুক্ষণ পরে এসে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে। এর মানে হয়তো আমি যাওয়ার পরে জেগে গেছে, ওযু করে নামাজ পড়ছে। বিবেক যদি আপনার নিরপেক্ষ হয় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যার 1.5 ঘন্টা পরে ফাঁসি তার কি ঘুম হওয়ার কথা? কিন্তু ওনার ঘুমটা কেন হলো, কিভাবে হলো? এর কারণ জান্নাতের পথের পথিক তিনি জানেন যে এই দোষে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে, ওই দোষের সাথে আমার কোনো সম্পর্ক। আচ্ছা, বিনা দোষে যদি আপনাকে কেউ ফাঁসি দেয়, আপনাকে গুলি করে দেয়, আপনার মৃত্যুটা কি স্বাভাবিক না শাহাদাত? আর আপনার কথা বলছি, আমার কথা বলছি, যদি আমার কোনো দোষ না থাকে আর আমাকে ধরে ফাঁসি দিয়ে দেয়, আমাকে গুলি করে দেয়, এটা কি স্বাভাবিক মৃত্যু? এটা শাহাদাত। আর বলুন তো, যারা নিশ্চিত 1 ঘন্টা পরে তাদের শাহাদাত হচ্ছে, তারা রাসূলের সাথে দেখা হয়ে যাবে কবরে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে। মৃত্যুর খবর শুনে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা অর্থ কি? নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি।
এই জন্য মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ ভেবেছেন ঘন্টা দেড়েক পরে আমার সাথে সাক্ষাৎ হবে কার? আমার রবের। আমার লাশ যখন কবরে রাখা হবে আমার সাথে সাক্ষাৎ হবে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। লাশ কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন, তার মাঝে 3 নাম্বার প্রশ্ন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উনাকে চিনো নাকি? উনাকে চিনো? আল্লাহর নবীকে কবরে দেখানো হবে, মদিনার নবীকে কবরস্থ ব্যক্তি নিজের চোখে দেখবে। ওয়া মান হাযার রাজুল, ওয়া মা হাযার রাজুল, যালিকা রাজুল বলা হবে না, যালিকা মানে ওই লোক, হাযা মানে এই লোক। কবরে ফেরেশতা হাযা বলবে, যালিকা বলবে না। এতে বোঝা যায় মদিনার নবীকে আল্লাহ কবরের মাঝে হাজির করবেন। সুবহানাল্লাহ পড়ে। যে নবীর আদর্শ ধারণ করে, এই যে আমার আলোচনার প্রথম থেকে এখন পর্যন্ত আমি যে আদর্শের কথা বলছি, যে কোরআন সুন্নাহর কথা বলছি, আমি আমার দল, বাবার দল, দাদার দল, আমার অমুক তমুক তাদের কথা তো একবারও বলিনি, বলেছি আল্লাহর কোরআনের কথা, ঠিক না? রাসূলের হাদিসের কথা, কোরআনকে ক্ষমতা দেওয়ার কথা বলছি। আচ্ছা, এই কথাগুলো বলার কারণে যদি ধরেন আমারে ফাঁসি দেন, আমিও তো ঘুমাবো মৃত্যুর আগে, আমিও তো টেনশন করার কথা না, আমি জানি আমার এটা শাহাদাতের মৃত্যু, ঠিক না? প্রশান্তি অন্তরে আসবে। উনি একা নন, মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহকে উনার পরিবারের লোকেরা দেখতে যখন গেলেন, বিদায় হয়ে যাবে কিছুক্ষণ পর ফাঁসি, সবার শেষে উনার ছেলে নাজিব ভাই যখন বের হন, উনি ব্যারিস্টার নাজিব ভাইকে বললেন, নাজিব, আমার জানাজার নামাজের ইমামতি তুমি করিও। ছেলেরা বলতেছে যে আমার জানাজার নামাজের ইমামতি তুমি করিও, আর তুমি পাবনায় যাবে যখন, আমার কবর তো পাবনায় দিবা, তোমার মাকে সাথে নিও না, উনি বুড়া মানুষ, আসা যাওয়া কষ্ট পাবে, যেহেতু ওই তো কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হয়েছে, উনি তো দেখে গেল আমাকে, সাথে করে আবার লাশ দেখার জন্য পাবনায় নেওয়া দরকার নাই, উনাকে ঢাকায় রেখো, তোমরা চলে যেও। আর তুমি বলো তো, আমি যখন জেলখানার মঞ্চে যাব তখন কি লুঙ্গি, আমি ফাঁসির মঞ্চে যাব, আমি কি লুঙ্গি পরবো নাকি? ছেলের সাথে গল্প করছে। আচ্ছা, যার কিছুক্ষণ পরে ফাঁসি হবে, এবার লুঙ্গি আছে না, হে চিন্তা মাথাটা আইলো কেমন? আর পরামর্শ করছে কি করবো, লুঙ্গি না পাজামা, ইমামতি কে করবে, মাকে সঙ্গে নেবে কিনা। এই কথাগুলো থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে আমাদের মৃত্যুর কথা শুনলে আমরা যতটা একবারে বেকুল হয়ে যাই, আমরা অস্থির হয়ে ভয় পাই, এই আল্লাহর বান্দাগুলার ভিতরে শাহাদাতের খবর কোনো ভয় সৃষ্টি করতে